নমস্কার, আমি পারমিতা। আমার আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। এসেছি শ্বশুরবাড়িতে সরস্বতী পুজোর দুদিন আগেই। এখানে এসে থেকে ওয়েদারটা বেশ চেঞ্জ হয়েছে, আর এখন সব জায়গারই ওয়েদার চেঞ্জ হচ্ছে, মানে ঠান্ডা গরম মিলিয়ে। তার ফলে যা হয় আর কি, প্রচণ্ড কাশি আর সর্দিতে ভুগছি। তোমরা একটুখানি সাবধানে থেকো যেন তোমাদের ভুগতে না হয়। সরস্বতী পুজোর তো প্রিপারেশান আগের থেকেই শুরু হয়ে গেছিলো। আগের দিন ওই পেছনে যেই মালাগুলো দেখছো সেইগুলো ফুল কিনে নিয়ে এসে গেঁথে দাদা লাগিয়ে দিয়েছে চারদিকে। আর তারপর শুরু হলো পরের দিন সকালবেলা। আমি একটুখানি দেরি করে ঘুম থেকে উঠেছিলাম, তারপর স্নান করে ছুটতে ছুটতে যাই, তখন ঠাকুরমশাই আসবে এরকম মুহূর্ত। তারপর পুজো শুরু হলো সকালবেলা। আমরা পরের দিন পুজোটা করেছিলাম, কারণ কি আগের দিন যেহেতু অনেকটা দেরি করে পঞ্চমী শুরু হয়েছিল, আর কচি কাচারাও বাড়িতে আসে, তাদেরও বেশ অসুবিধা হয়ে যেত অত সময় না খেয়ে থাকতে। তো সেই জন্য পরের দিন সকালবেলায় পুজো করা হয়েছিল। আর আমার শ্বশুরবাড়ির নিয়ম, সরস্বতী পুজো হয়ে গেলে আমরা এখানে খাই দই চিড়ে, মানে দই চিড়ে খই এইসব। ভাত টাত তেমন খাওয়ার নিয়ম নেই। আর আমি হচ্ছি ভেতো বাঙালি, দুপুর হলেই ভাতের জন্য মন করে আনচান। সরস্বতী পুজো পার হয়ে গেল যখন, তখন এখানে সবাই প্রসাদ খেয়ে গেছি। প্রসাদ খেয়ে নিয়ে তারপর আরও একটা জায়গা থেকে বলে গেছিলো পাশেই, সেইখানেও যাওয়ার কথা ছিল, কিন্তু আর আমার শরীর ঠিকঠাক দিচ্ছিল না, অনেকটা সময় উপোস করেছিলাম। তারপর প্রসাদ খেয়ে শরীর মনে হচ্ছিল ছেড়ে দিচ্ছে, তার জন্য তখন খেয়ে দিয়ে নিয়ে শুয়েই পড়েছি। তারপর আবার দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তারপর হলো আমাদের পরবর্তী যেই বাড়িতে নেমন্তন্ন ছিল সেই বাড়ির প্রসাদ খেতে যাওয়া। দেখছো এখানে সব কচি কাচারা পাঞ্জাবি পাজামা পরে, শাড়ি পরে রেডি, একদম ছোটোবেলার কথা মনে করিয়ে দেয়। আর তারপর সন্ধেবেলা হয়েছিল যজ্ঞ। যেহেতু পঞ্চমী বেশি সময় ছিল না, সেই জন্য আমরা পঞ্চমী থাকতে থাকতে পুজোটা হয়ে গেছিলো। আর এখানে আগের বারও কাকু সন্ধেবেলায় যজ্ঞ করেছিল, তো তারপর এখানে হলো সন্ধেবেলা যজ্ঞ। তারপর যজ্ঞ শেষে হবে আবার পেট পুজো। দুপুরবেলা তো দই চিড়ে খাওয়া হয়েছিল বললামই, সেই দই চিড়ে খাওয়ার পরেও আবার আমার খিদে পেয়ে গেছিলো, তার জন্য দিদিভাই দিয়ে গেছিলো লুচি আর আলুর দম, সেটাও খাওয়া হয়েছে। তারপর এখানে অনেকটা সময় বসে আমরা যজ্ঞটা শেষ হওয়া পর্যন্ত এখানে বসে আমরা পুজোটা দেখলাম। আর তারপরে আবার সব কচিকাচারা আশেপাশেই আসে, তারাও সবাই ছিল ওখানে। সবাই মিলে ওখানে যজ্ঞ শেষ হয়ে যাওয়ার পর আবার ফল প্রসাদ দেওয়া হয়েছিল, সেই সবগুলো খেলাম। জানো তো 2 বছর হয়ে গেল সরস্বতী পূজায় আমি এখানে। আর বাড়ির সরস্বতী পূজা এত মিস করি, মানে আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয় না, কিন্তু পাশেই হয়। আর বাড়ির পাশেই যেহেতু পার্ক, সারা দিন হই হুল্লোড় আওয়াজে কেটে যায়। আর এখানে তো শান্ত শিষ্টভাবে পুজো হয়, পুজো হয়ে গেলে তারপর যেমন নর্মাল দিন সেই রকমভাবেই কাটে। মানে সেই রকম যে বাড়ির পাশের যে হুল্লোড়টা, সেটা আর দেখতে পাই না। যদিও এখানে পাশেই বড় করে সব ক্লাব পুজো করে, সেইখানে মাইক বাজে অনেক সময় ধরে, কিন্তু মাইকের আওয়াজ আর সবার আনন্দের চিৎকার চেঁচামেচি আওয়াজ, সে দুটোর মধ্যে কিন্তু অনেকটা তফাৎ আছে। পুজো হয়ে যাওয়ার পর কাকু এখানে ঘট বিসর্জন দিয়ে দিল, মানে ঠাকুরমশাই ঘট বিসর্জন দিয়ে দিল। ঘট বিসর্জন দিয়ে দেওয়া মানেই তো পুজো শেষ। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তত সময়ের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।